আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ফরহাদ, তোমাদের প্রত্যেককে আমার স্কুলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি অর্থাৎ বিভব শক্তি নিয়ে। স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি কি, এই ক্লাসটি যদি আমরা বুঝে থাকি তাহলে স্প্রিংয়ে যতগুলো ম্যাথ আছে আমরা সহজে করে ফেলতে পারবো। আমি আশা করি আমরা আজকের ক্লাসের পরে স্প্রিংয়ের যে ম্যাথগুলো আছে এগুলো করতে আমাদের আর অসুবিধা হবে না। তো দেখো, এই জন্য আমরা দুটো দুটো স্প্রিংকে এখানে লিখে রাখলাম। দুইটি স্প্রিং বলতে এখানে স্প্রিং কিন্তু একটাই। আমি এখানে লিখে রাখলাম সাম্য অবস্থায়, আর এখানে হচ্ছে বল প্রয়োগ করা অবস্থায়। বল প্রয়োগকৃত করা অবস্থায় দুটো স্প্রিং লিখে রাখলাম। মনে করো একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় যে স্প্রিংটা আছে এই এ থেকে বি পর্যন্ত একটা স্প্রিং আমার কাছে আছে। এখন মনে করো এই স্প্রিংয়ের যে কোনো একটা প্রান্তে যদি আমি বল প্রয়োগ করি, স্প্রিংটাকে ধরে যদি আমরা এভাবে চাপ প্রয়োগ করি অথবা এভাবে ধরে চাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু স্প্রিংয়ের মধ্যে কিছু সংকুচিত হবে। আবার যদি আমরা স্প্রিংটাকে এভাবে ধরে টান মারি তাহলে কিন্তু স্প্রিংটা প্রসারিত হবে। দেখো, এই যে সংকুচিত করতেছি আবার আমরা প্রসারিত করতেছি, এখানে কিন্তু একটা শক্তি জমা হয়। আজকে আমরা সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো দেখো, এই হচ্ছে আমার সাম্য অবস্থা একটা স্প্রিং। যখন এই স্প্রিংকে আমি বাহির থেকে বল প্রয়োগ করলাম, একটা অ্যাপ বল প্রয়োগ করছি, তখন বস্তুটা মনে করো এই বি থেকে সি পর্যন্ত চলে আসছে। তাহলে বি আর সিটাকে আমরা বলি সংকুচিত দূরত্ব। এখন দেখো, আমি যখন এখানে বি বিন্দুতে বল প্রয়োগ করছি, সাথে সাথে কিন্তু স্প্রিংটা সংকুচিত হওয়া শুরু করছে। এখন দেখো, এখানে বল প্রয়োগ করার আমি বল প্রয়োগ যখন করছি তখন স্প্রিংটা নিচের দিকে নামতে শুরু করছে। এখন এখানে তুমি যে বলটা প্রয়োগ করছো, স্প্রিংও কিন্তু তোমাকে একটা বল উপর দিকে বল প্রয়োগ করতেছে করতেছে আমরা নিউটনের গতির ৩ নম্বর সূত্র থেকে বলতে পারি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে যেটুকু বল তুমি প্রয়োগ করছো, স্প্রিং তোমাকে সেম পরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করতেছে। তো দেখো, এখানে আমরা প্রথমে বলবো যে দড়ি স্প্রিংয়ে প্রয়োগকৃত বল। স্প্রিংয়ে প্রয়োগকৃত বল, স্প্রিংয়ের মধ্যে আমি যে বলটুকু প্রয়োগ করছি তাকে আমরা দিলাম এফ। এবং স্প্রিং এ প্রতিরোধী বল, স্প্রিং কিন্তু আমাকে একটা প্রতিরোধী বল প্রয়োগ করতেছে, তাকে আমরা বললাম এফ ডট। কি বললাম? এফ ডট। তাহলে আমরা এখন বলতে পারি যে গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী, গতির তৃতীয় সূত্র মতে আমরা কি বলতে পারি, প্রতিরোধী বল আর প্রয়োগকৃত বল একজন আরেকজনের বিপরীত, অর্থাৎ আমরা বলতে পারি এফ সমান সমান মাইনাস এফ ডট। এটা আমরা নিউটনের গতির ৩ নম্বর সূত্র থেকে জানতে পারি কোনো একটা বস্তুর উপর যেটুকু বল প্রয়োগ করা হয় প্রতিক্রিয়া বল ঠিক সেরকমই হয় এবং বিপরীতমুখী হয়। তাই আমি বলতে পারি আমি এখানে যে বলটা প্রয়োগ করছি এই বলে যতটুকু মান হবে সে আমাকে যে একটা প্রতিরোধ বল করতেছে তার মানও কিন্তু সেম হবে, আর এই মান দুটি কী হবে, বিপরীতমুখী হবে। এখন এই কথাটা যদি আমরা বুঝে থাকি যে প্রতিরোধী বল আর প্রয়োগকৃত বল, এখন দেখো তুমি যখন এখানে একটা বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করা অবস্থায় বস্তুটাকে তো তুমি সি বিন্দুতে নিয়ে আসছো, অর্থাৎ এখানে এক্স পরিমাণ তুমি কী করছো, দূরত্ব সংকুচিত করছো। তখন আমাদের আরেকজন বৈজ্ঞানিক নাম হচ্ছে হুক, তার তত্ত্ব মতে তিনি আমাদেরকে বললেন যে কোনো একটা বস্তু যখন বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি যতটুকু দূরত্ব মানে যতটুকু সরণ করছে ও সরণটুকু হবে তার বলের সমানুপাতিক।
জিনিসটা কি, আমি এইখানে যতটুকু বল প্রয়োগ করতেছি, বল যত বেশি বল প্রয়োগ করব স্প্রিংটার সংকুচিত তত বেশি হবে। আমি এখানে মানে দূরত্ব, সংকুচিত দূরত্ব পরিমাণ যদি বাড়াই তাহলে বলও কিন্তু বাড়াইতে হবে। এটাই বিজ্ঞান হুকে বলছে যে হুকের তত্ত্ব মতে, মানে সংক্ষেপে লিখলাম হুকের তত্ত্ব মতে কি বলতে পারি যে এফ সমানুপাতিক এক্স। কেন এখানে এক আসছে, উনি বলছেন কোনো একটা বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করা হবে ওই বস্তুটির ওই স্প্রিংয়ের তত বেশি সরণ ঘটবে। এই যে আমরা এখানে লিখলাম সংকুচিত দূরত্ব, অর্থাৎ বল বাড়াও দূরত্ব বাড়বে, বল কমাও দূরত্ব কমবে, আমরা এটা বলতে পারি। এখন দেখো, যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাতে যাই তখন আমাদের এটা সমান নিয়ে আসতে হয়। তখন আমরা তাকে কি বলি, একটা কে নিয়ে আসলাম। এখানে কেটাকে বলা হয় স্প্রিংয়ের ধ্রুবক। তাহলে বলো এখান থেকে, তাহলে আমরা যে বলটুকু পাইলাম এই বলের মান হচ্ছে কত, কে এক্স। এই যে অ্যাপটাকে আমরা কি বলছি, প্রয়োগকৃত বল। আর আমরা এখানে বলছি প্রয়োগকৃত বল এবং প্রতিরোধী বল সমান। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং এফ ডট সমান এফ সমান সমান কে এক্স। অর্থাৎ বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম, প্রতিরোধী বলের মান যা হবে প্রয়োগকৃত বলের মান তা হবে, মান হচ্ছে কত, কে এক্স। এখন আমি যখন বস্তুটাকে বল প্রয়োগ করে সি বিন্দুতে নিয়ে আসছি, সি বিন্দুতে কিন্তু একটা বল সে অনুভব করতেছে, সে বলটা কার সমান হবে, সে বলটি হবে প্রয়োগকৃত বল অথবা প্রতিরোধী বলের সমান। তাহলে এখন আমরা বলতে পারি সি বিন্দুতে বল হচ্ছে কত, সি বিন্দুতে আমরা বই করতে পারি বল এফ সি সমান, আমরা বলতে পারি এফ সমান সমান কে এক্স। কেন কে এক্স এসি, কারণ এখানে যেটুকু বল দেওয়া হয়েছে সিও কিন্তু সেম পরিমাণ বলে প্রয়োগ করব। তাই এখানে এফ এর মান যদি কে এক্স হয়, সি এম এফ অফ সি মানে কত হবে, কে এক্স হবে। এটা হচ্ছে সি বিন্দুতে বল। আবার দেখো সি বিন্দুর বলটা আমরা যদি সরাই ফেলি, সি বিন্দুর উপর বলটা যদি আমরা সরাই ফেলি তখন স্প্রিং কিন্তু আবার সেম বিতে চলে আসবে। স্প্রিং কোথায় আসবে, ঠিক সে আগের জায়গায় চলে আসবে। যখন সে আগের জায়গায় চলে আসবে তখন তার উপরে কোনো বল প্রয়োগ করা থাকবে না, তখন আমরা বলি স্প্রিংটা সাম্যাবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমরা বলি বি বিন্দুতে বল এফ অফ বি, বি হবে 0। কথা বুঝে নেবে, যেহেতু আমি সি বিন্দু থেকে বল অপসারণ করতেছি তাহলে কিন্তু স্প্রিংটা সেম আগের জায়গায় চলে আসতেছে। তো আগের জায়গায় যখন স্প্রিংটা চলে আসবে তখন সেটা সাম্য অবস্থা চলে আসবে, আর সাম্য অবস্থায় বল হচ্ছে 0। এখন আমি যদি বের করতাম সি আর যে বি দুটো বিন্দু আছে, এই দুইটা বিন্দু যদি আমরা গড় বল বের করতে চাই, সুতরাং গড় বল হবে সি বিন্দুর বল প্লাস বি বিন্দুর বল ডিভাইড বাই 2। গড় বল মানে কি, রাশিগুলোর যোগফল বা রাশি সংখ্যা গড়। তো যেহেতু আমি সি আর বি বের করতেছি তাই এফ সি প্লাস এফ বি, কয়টা মান, দুইটা মান, তাই দুইটা ভাগ দিয়ে দিলাম। তাহলে এখন বলো এফ সি মান কত, এফ সি মান আসতে আমাদের কে এক্স, এফ বি বলার মান হচ্ছে 0, নিচে হচ্ছে 2। তাহলে আমাদের কি আসতেছে এনে কে এক্স ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমার গড় বল। তাহলে দেখো আমি স্প্রিংয়ের মধ্যে যে বল প্রয়োগ করি একটা কাজ করছিলাম না, তাহলে আমি বলতে পারি স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা গতিশক্তি। স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। বিভব শক্তি কেমন হবে, দেখো শক্তিটা হবে সে যে কাজটুকু করছে সেই কাজ, মানে কৃত কাজ। কি বললাম, যেহেতু আমি একটা বল প্রয়োগ করে সিতে আনলাম, এখান থেকে নিয়ে আসলাম, তখন তার মধ্যে একটা শক্তি জমা হবে। এই জন্য বলা স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি সমান সমান কৃত কাজ, যে কাজটুকু আমি করেছি সে কাজ। এখন কাজ মানে কি, কাজ মানে হচ্ছে এফ গুণ সরণ, এফ গুণ সরণ। এখন এফ মানে কি, এফ হচ্ছে বল, আর বলটা আমরা কত পাইছি, গড় বলটা হয়েছে কত, কে এক্স বাই 2। তখন আমরা এখানে বলবো কে এক্স ডিভাইড বাই 2 আর ইন্টু এস,
এস মানে কি স্মরণ, কতটুকু স্মরণ করছে। আমি যে এখান থেকে এখানে আনছি, আমার স্মরণ কতটুকু করছে, আমার স্মরণ করছে এক্স, তাহলে আমি বলতে পারি এখানে এক্স। তো আমি কত পাবো এখান থেকে, কে এক্স এক্সে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, অর্থাৎ কী লেখা যাবে, হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তাহলে মনে রাখবা, যখন বিভব শক্তি আসবে স্প্রিংয়ের ক্ষেত্রে তখন কিন্তু হবে হাফ কে এক্স স্কোয়ার। কী হবে, হাফ কে এক্স স্কোয়ার। এ হচ্ছে আমার স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তির প্রমাণ। এখন আমরা আসব স্প্রিংয়ের একক নির্ণয় করা, যে কে এর একক নির্ণয় করতে আমরা আসি একবার। দেখো কে এর একক কীভাবে নির্ণয় করব, তাহলে আমাদের এতটুকু আমরা জানতে পারলাম কে সমান হাফ, যে সরি বিভব শক্তি মানে বি সমান হাফ কে এক্স স্কোয়ার। বিভব শক্তি বলতে এখানে স্প্রিংয়ের বিভব শক্তি। তো এখন আমরা এখানে আর গুণ করি, কত হবে, 2b সমান কে এক্স স্কোয়ার। আমরা এখানে লিখতে পারি কে এক্স স্কোয়ার সমান সমান 2b। তাহলে আমাদের কে এর মান আসতেছে কত, 2b ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখন দেখো আমি যদি একক বের করব, 2টা কেটে দিলাম, থাকবে কত, বি মানে কি শক্তি, বিভব শক্তির একক জুল, আর এক্স মানে কি মিটার স্কোয়ার। এক্স মানে দূরত্ব মানে মিটার স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, আমরা লিখতে পারি জুল পার মিটার স্কোয়ার। অর্থাৎ আমাদের স্প্রিং ধ্রুবক কে এর একক হচ্ছে যে m/2। আমরা এভাবে প্রকাশ করতে পারি, অথবা আমরা এভাবে প্রকাশ করতে পারি। কিভাবে, দেখো এখানে যে জুলের জায়গায় জুল মানে কি একটা কাজ। তো কাজ মানে কি এফ গুণ সরণ, বল গুণ সরণ। নিচে আছে আমার মনে করো মিটার স্কোয়ার। এখন বলের একক কি, বলের একক নিউটন, সরণের একক মিটার, নিচে আছে কত, মিটার স্কোয়ার। তাহলে আমাদের কি আসবে এখান থেকে, উপরে একটা এম নিচের একটা এম কাটাকাটি থাকবে কত, এন বাই এম। আর কি লেখা যাবে, এন এম ইনভার্স 1। এ হচ্ছে আমাদের স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তির যাবতীয় তত্ত্ব। তাহলে আমরা এখানে থেকে অন্তত আমাদের এতটুকু মনে রাখতে হবে, স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো এ হচ্ছে আমাদের আজকের স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তির প্রমাণটা। তাহলে আমাদের এখান থেকে যে কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের এই জিনিসটা, যে এফ সমান কে এক্স। আমরা এখান থেকে একটা সূত্র পাইলাম, আর এখান থেকে আমরা স্প্রিংয়ের শক্তি পাইলাম হাফ কে এক্স স্কোয়ার। তো তোমরা এতটুকু মনে রাখলে আমরা এখন এই স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি নিয়ে সিম্পল দুটো অঙ্কের মাধ্যমে স্প্রিংয়ের গতিশক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি একটু আলোচনা করতে আসি। তো দেখো আমরা দুইটা গণিতের মাধ্যমে আমাদের আরও অনেক কথা ক্লিয়ার হবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে। আসো আমরা চেষ্টা করি দুই একটা গণিত করার জন্য। দেখো আমাদের স্প্রিং নিয়ে দুইটা অঙ্ক আমরা লিখে রাখলাম। আমরা আছি এই দুটো অঙ্ককে সলভ করার চেষ্টা করি। আমাদের প্রশ্ন করছে এরকম, একটি স্প্রিং এর এক প্রান্তে 15 কেজি বড়ের একটা বস্তু ঝুলালে স্প্রিংটি 12 সেন্টিমিটার প্রসারিত হয়। অর্থাৎ আমাদের এক্সের মান হচ্ছে 12 সেন্টিমিটার প্রসারিত হয়। এখানে ছোট্ট একটা কথা তোমার বলে রাখতেছি, স্প্রিংয়ের যে দ্রুত প্রসারিত হবে বা সংকুচিত হবে তাকে তোমরা অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। অর্থাৎ সেন্টিমিটার রেখে আমাদের অঙ্ক করা যাবে না, আমাদেরকে আসতে হবে মিটার আসতে হবে। তো এখন এখান থেকে আমাদেরকে বের করতে বলছে স্প্রিং ধ্রুবক কত, অর্থাৎ আমাদেরকে বের করতে বলছে কে এর মান কত। তো আমরা একটু আগে যে প্রমাণটি তোমাদেরকে দেখিয়েছি সেখানে আমরা দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে এফ সমান কে এক্স, আর একটা হচ্ছে আমাদের বিভব শক্তি বি সমান হাফ কে এক্স স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা স্প্রিং থেকে পেয়েছিলাম। এখন এখান থেকে এই দুইটা সূত্র ব্যবহার করে আমাদেরকে কে এর মানটা বের করতে হবে। তো দেখো প্রথমে আমি ক এর জন্য
একটু মানগুলো লিখে রাখি। কী কী মান দেওয়া আছে এখানে? একটি স্প্রিংয়ের বর হচ্ছে এম সমান কত? বর এম সমান হচ্ছে 15 কেজি। এম সমান আমাদের 15 কেজি দেওয়া আছে। আর বস্তুর দূরত্ব মানে প্রসারিত দূরত্ব আমাদের এক্স সমান আস্তে আস্তে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে আমাদের 12টা কী করতে হবে? 12টাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 12কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিয়ে পাবো আমরা 0.12 মিটার পাবো। এই দুটো পাওয়ার পর দেখো আমাদের বের করতে বলছে কি ধ্রুবক কে এর মান। তো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি এফ সমান কে এক্স, এই কথা বলতে পারি যে এখন বলো এখানে এফ মানে কি? এফ মানে বল না? আর এই বলটাকে আমরা এর আগেও তো কী শিখছি? এফ সমান এম এ। তো আমাদের এখানে লিখবো এম জি। কেন জি লিখতেছি এখানে? কারণ বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তোলা হচ্ছে। আর এখানে আসতেছে আমাদের কত? আর আমাদের থাকতেছে এখানে কে এক্স। তাহলে আমরা লিখতে পারি কে এক্স সমান সমান এম জি। তাহলে আমাদের আসতেছে কে এর মান আসতেছে কত? কে এর মান আসতেছে এম জি ডিভাইড বাই এক্স। তাহলে আমাদের এম এর মান কত? এম এর মান হচ্ছে 15 ইন্টু জির মান হচ্ছে 9.8 আর এক্স এর মান হচ্ছে আমাদের 12 মান বের করলে যা হবে এটাই হচ্ছে আমাদের কে এর মান। তাহলে আমরা কে এর মান সহজে পেয়ে যাচ্ছি এখানে কত? যে 15 ইন্টু 9.8 আনসার ভাগ 0.12 ভাগ দিয়ে পেয়েছি কত আমরা? 1225। আর কি রেখা কত আমাদের? এন এম ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের যে স্প্রিং দেবো কে এর মান। অর্থাৎ আমরা কত পাইছি? মানটাই একেবারে সহজ, বুঝতে পারছি এখান থেকে। তাহলে এ হচ্ছে আমাদের স্প্রিং দেবো কে এর মান কীভাবে বের করব তার মোটামুটি ব্যাখ্যা। এখন আমরা চেষ্টা করব খ নম্বরটাকে করার জন্য। তো খ নম্বরটা করতে হলে আমাদের কি বলছে? স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি নির্ণয় করো। তো স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি আমরা কীভাবে লিখতে পারি? খতে আমি লিখতে পারি এভাবে যে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কি আসছে আমাদের? সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বিশ্বন আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাদের হাফের হাফ কে মান আমরা কিছুক্ষণ আগে পাইলাম, কে মান পাইলাম আমরা কত? 1225 গুণ এক্স মান হচ্ছে কত আমাদের? এক্স মান হচ্ছে 0.2 মাথার উপর স্কোয়ার। এদিকে যদি আমরা ক্যালকুলেশন করলে আমাদের আস্তে আস্তে কত? আনসার গুণ 0.12 স্কোয়ার আর 2 ভাগ দিলে আমাদের আস্তে আস্তে 8.82 আর গতি সঞ্চয় শক্তির একক অর্থাৎ 8.82 আসতেছে এই অঙ্কটির স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি অথবা বিভব শক্তি। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তির বা গতিটি কীভাবে প্রমাণ করা যায়, এবং আমি আরও চেষ্টা করছি যে এখান থেকে যে দুটো আমরা সূত্র পাইলাম এফ সমান কে এক্স এবং বি সমান হাফ কে এক্স স্কোয়ার, এই দুটো সূত্রের মাধ্যমে যে আমাদের ম্যাথ আসে তাহলে ম্যাথগুলো আমরা কীভাবে আনসার করব তার ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এখন তোমাদের স্প্রিং নিয়ে এটা মাত্র আমাদের স্বাভাবিক কিছু অঙ্ক গেছে, আমাদের এর চেয়ে জটিল অঙ্কগুলো দেওয়া থাকে। আমরা চেষ্টা করব এর চেয়ে জটিল অঙ্কগুলো কীভাবে আসে অন্য কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করব। সেই পর্যন্ত আবার সুস্থ থাকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।